আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি সুজানগর উপজেলার গাজদার বিলে। এখানে দেখেন যে মাঠের পর মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তো এই মুহূর্তে আমরা কথা বলবো একজন কৃষকের সাথে। তিনি এবার লাল তিল হাইব্রিড চাষ করছেন, প্রতিবারই করে। তো আমরা সেই ভাইয়ের পরিচয়টা নিব এবং সে কয় কেজি দানা নিয়েছিল এবং কয় বিঘা জমিতে লাল তিল হাইব্রিড চাষ করছে, বিস্তারিত আমরা শুনবো সেই কৃষক ভাই থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভাই আপনার পরিচয়টা নিয়ে নেব। আমি মোহাম্মদ আব্দুল খালেক, গ্রাম দুলাই, পোস্ট দুলাই, সুজানগর উপজেলা, পাবনা জেলা। ভাই এই যে আপনার হাতে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোন জাতের পেঁয়াজ? লাল তিল হাইব্রিড। লাল তিল হাইব্রিড। আপনার লাল তিল হাইব্রিড এবার কয় কেজি বীজ সংগ্রহ করছেন? 5 কেজি। 5 কেজি বীজ সংগ্রহ করছেন। জি। কত বিঘা জমিতে আপনি চাষ করছেন? 6 বিঘাতে। জি। এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই যে কালারটা বা শেপটা দেখে তো আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমি খুব সন্তুষ্ট, খুব ভালো পেঁয়াজ হয়েছে। কি পরিমাণ শতাংশ প্রতি মানে কি পরিমাণ আশা করতেছেন যে আপনার পেঁয়াজ হবে? শতাংশ পরিমাণ 3.5 মণ 4 মণ। 3.5 থেকে 4 মণ। 4 মণ হলে প্রায় 120 মণ প্লাস 130 মণের মতো মানে হবে। এভারেজে 120-30 মণ। এভারেজে 120 থেকে 130 মণ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই কৃষক ভাইরা পেঁয়াজ তোলায় ব্যস্ত। তারা প্রচন্ড রোদের মধ্যে কষ্ট করে পেঁয়াজ তুলছে। তো ভাই আপনি তো মানে খুশি লাল তিলের যে ফলনটা হয়েছে এবং কোম্পানি যেটা বলে সবসময় লাল তিলের হাইব্রিড সম্পর্কে? আলহামদুলিল্লাহ, পেঁয়াজ খুব ভালো যে পেঁয়াজ হয়েছে। পেঁয়াজের দামটা একটু বেশি, দামটা একটু রিজনেবল হলে তাহলে সুবিধা হয়। আমরা পেঁয়াজের দাম কম কিন্তু বীজের দাম অনেক বেশি। বীজের দাম একটু কম হলে তাহলে কৃষক বাঁচে। পেঁয়াজ গতবার যে বিক্রি করছেন কত করে মন বিক্রি করছেন সেটা একটু জানতে চাই। বীজ বিক্রি করি 4,000 থেকে 5,000 টাকা। 4,000 থেকে 5,000। অন্য ওই টাইমে অন্য পেঁয়াজের দাম কত ছিল? ছিল 3,3500। 3,3500 মানে আপনি এভারেজে 1,500 টাকা বেশি। 1,500 টাকা বেশি। সেই হিসাবে বীজের দাম বেশি হলেও তো কৃষক লাভবান হচ্ছে যারা লাল তিল অরিজিনাল হাইব্রিডটা করতেছে। তো এই মুহূর্তে আমাদের লাল তিল কোম্পানির অফিসাররা আছে, তাদের সাথে ভাই আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রতন, লাল তিল সিড লিমিটেড, কাশীনাথপুর, পাবনা। আপনার মানে কোন পদে আছেন যদি বলতেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাবনা জেলাতে। ভাই এই যে আপনার লাল তিল যে পেঁয়াজের বীজটা দিয়েছিলেন সেক্ষেত্রে আপনার মতামতটা কি? আমার মতামত হচ্ছে আমরা এখন তো যেভাবে কৃষকদের কাছে আমরা যেভাবে বলে থাকি যে আমাদের ফলন এরকম হবে, কোয়ালিটি সম্পন্ন হবে, 12 মাস ঘরে রাখতে পারবেন, শেষের দিকে আপনারা দাম বেশি পাবেন, ওই অনুযায়ী কৃষকরা আমাদের কথার সাথে কাজের কৃষকদের অনেক 100% মিল আছে। সেই জন্য আমাদের বীজটা নিতে চাই, কিন্তু অনেকে অবজেকশন দেয় যে একটু দাম একটু সাশ্রয় হলে ওদের জন্য ভালো হয়। আচ্ছা, এবার যে আরেক ভাই আসছেন আমাদের। ওয়ালাইকুম। জি ভাই আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান, লাল তিল সিড লিমিটেড কর্তৃক লাল তিলের চাকরি করছি। আমি বসি নাটোরে, 3 জেলা দেখি। তবে আজকে আমার খালেক আঙ্কেল এখানে পেঁয়াজ ওঠানোর জন্য আমাকে আসতে বলছিল, আমি আসছি। পেঁয়াজ থেকে কৃষকও খুশি এবং আমিও খুশি, কিন্তু তারা আমাদের কাছে একটা বলছে যে যদি বীজটা একটু কম দাম হয় তাহলে খুব সুন্দর হয়। তবে এ ব্যাপারে আমরা আমাদের স্যার আছে, ম্যানেজমেন্ট আছে, স্যারদের কাছে আমরা বলবো। তবে আমি কৃষকের কাছে জানতে চাচ্ছি যে আপনি যে ফলনটা পাইছেন এটা কি আপনি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটাই বলার। আচ্ছা, এখানে যারা পেঁয়াজ উত্তোলন করতেছে আপনারা কি এই যে ফলনটা হয়েছে এতে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ ভাই। তো অসংখ্য ধন্যবাদ। আর স্যারের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে। আমি নিজে একজন বীজের ব্যবসায়ী, আমার চিনাখাড়া বাজারে দোকান আছে, মঙ্গল শাহ বীজ ভান্ডার। আমরা কিন্তু সিজনে কিন্তু আমি নিজেও কিন্তু অনেকের কাছে অ্যাডভান্স নিয়ে আমি মানে বীজ দিতে পারি না, আমাকে দেওয়া হয় নাই। তো এই বিষয়টা আপনারা যদি দেখেন, এখানে আমাদের অনেক কৃষক আছে যারা লাল তিল হাইব্রিড পেঁয়াজ করার জন্য করে থাকে এবং বীজ কিন্তু তারা সঠিক সময়ে পাচ্ছে না এবং পেলেও কিন্তু অনেক বেশি দাম দিয়ে তারা সংগ্রহ করতে হচ্ছে। তো এই বিষয়টা আপনি আপনার মাধ্যমে আমি আশা করব যে কর্তৃপক্ষের কাছে জানাবেন, যাতে আমাদের এই এলাকায় যেসব বীজ ডিলার গুণ আছে লাল তিলের, তাদের মাধ্যমে যেন সেই বীজটা পৌঁছে যায় কৃষকদের হাতে, যাতে করে কৃষক সাশ্রয়ী মূল্যে যেন পায় এবং কৃষক যেন হ্যারাসমেন্ট না হয়। সুন্দর কথা বলছে, আমার ম্যানেজমেন্ট উচ্চ পর্যায়ে আপনার হেড অফিস বিষয়টা জানাবেন। ঠিক আছে।
ধন্যবাদ অসংখ্য আমার ধন্যবাদ সবাইকে। মাসুদ ভাইকে সুন্দর ভিডিও করার জন্য ধন্যবাদ মাসুদ ভাই, যেন বীজ ভাই এবং কৃষক আমরা দিতে পারে, কৃষক ভালো পেঁয়াজ জন্য মাসুদ ভাই খুশি হবে, আমরা খুশি হব। ঠিক আছে। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।